ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় কয়টি? কি কি? পদার্থ হতে হলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি থাকতে হবে? ভর কি রাশি, ওজন কি রাশি, মৌলিক রাশি কয়টি, কি কি? বি থেকে ডি থেকে ক থেকে। ভর কি চেঞ্জ হবে? তোমাকে যদি পৃথিবী থেকে চাঁদের দেশে নিয়ে যাওয়া হয় ভর চেঞ্জ হবে? ওজন চেঞ্জ হবে? উপরে গেলে কি হয়, নিচে গেলে কি হয়, কেন্দ্রে গেলে কি হয়? আচ্ছা, কত ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা আদর্শ ধরা হয়? মেরু অঞ্চলের মানটা কেমন হবে? কত? অক্সিজেন কে লিখছি ও 2 না, তাহলে এটা কত 2, এটা কত 0, তাহলে কত হয় 2095 কত বুঝতে পেরেছি? দেখো তো 2 আর একে কি 3, তাহলে 0.03 কত বুঝতে পেরেছ? আচ্ছা বলো আর্গন। আর্গন বাংলায় লিখো। আর্গনের শেষে কি আছে আর শুরুতে কি আছে? যদি বলা হয় যে বায়ুতে আর্গনের পার্সেন্টেজ কত বা শতকরা পরিমাণটা কত, তাহলে তুমি আগে অপশনটা দেখবা যে ওইখানে 0.9 আছে না 0.8 আছে। ঠিক আছে, তাহলে 0.9 না 0.8। যদি দেখো যে 0.9 আছে তাহলে অবশ্যই কি দেখাবা? 0.9 দেখাবা। আর যদি 0.9 না থাকে তাহলে কি থাকবে? 0.8। কথা বুঝতে পেরেছ? আগে কিন্তু এটা ছিল 2071%, বাট এখন কিন্তু সেই মানটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর্গনের 9 থেকে কি মনে রাখবো? 9.9। এবার দেখো তো হাইড্রোজেন যখন তুমি লিখো তখন কি লিখো? হাইড্রোজেন। দেখো তো 1 2 3 4 5, তাহলে 0.000005 মুখস্থ করেছি? একটাও মুখস্থ করছি? হাইড্রোজেনে কয়টা বর্ণ আছে? 5টা আছে না, তাহলে 0.000000 রাষ্ট্রটা কি লিখবো? 5। ঠিক আছে, আবার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 পরে কত হয়? 8 পরে কত হয়? তাহলে 7 8 0 9। অক্সিজেন কি লিখছি? 20 না, তাহলে 2095। কার্বন ডাই অক্সাইডে কয়টা আছে? 3টা, তাহলে 2 আর 1 কত? 3, তাহলে 0.03। তাহলে আর্গনের 9 থেকে কি মনে রাখবো? 9। যদি 0.9 অপশনে না থাকে তাহলে কি দেখাবো? 0.8। আর হাইড্রোজেনে দেখো 1 2 3 4 5, তাহলে 0.00005। কথা বুঝতে পেরেছি? তাহলে তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? কয়টা ভাগে? 4টা ভাগে। কি বলবো? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে টপ সেকেন্ড মেশে কার সাথে? থার্ডের সাথে। তাহলে টপোস্ফিয়ার প থেকে আমরা কি মনে রাখবো বলো তো? প প প প প প প। কয়টা প? 5টা প। প থেকে কি 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, পৃথিবীর নিকটবর্তী, পানির অস্তিত্ব রয়েছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটে, প্রায় সব ধরনের প্লেনের দিক দিয়ে চলে। আর যদি স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা বলি তাহলে পরে স থেকে কি মনে রাখবো? শান্ত। শেষ বর্ণ কি? জেড। তাহলে জেড প্লেন কোন স্তর দিয়ে চলে? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে তুমি কেন শান্ত? কারণ তোমার সাথে তোমার কে আছে? ও দেখতে কেমন? অক্সিজেন কি আবিষ্কার করছে? জোসেফ প্রিস্টলি। তাহলে আমাদের শান্ত হয় কিন্তু দাঁড়ায় আছে পিছনে। আচ্ছা, তাহলে কোনো কথা ছাড়াই যদি কেউ মিটি মিটি হাসে তাহলে বুঝতে হবে কোন স্টেজে আছে। তাহলে নীরব ঘাতক নিচের কোনটি? কার্বন মনো। তাহলে ও কি করে? জ্বালায়। আর হাজবেন্ড কি করে? আর বাচ্চা কাচ্চা কি করে? জ্বলেও না জ্বালায়ও না। তাহলে কা থেকে কি বলতো? কার্বন ডাই অক্সাইড। নি থেকে, না থেকে, কোলে থেকে ক্লোরোফ্লোরো কার্বনের অপর নাম কি? ফ্রেয়ন। বাণিজ্যিক নামটা কি? O3 তে কি? ওজনের জ থেকে জলীয় বাষ্প। আচ্ছা, তাহলে মৌলিক রাশি কয়টি? কি কি? দৈর্ঘ্য বা সময়, তাপমাত্রা। বি থেকে বিদ্যুৎ প্রবাহ, ডি থেকে ক থেকে। তাহলে ভরের আন্তর্জাতিক একক কি? ভর কি পরিবর্তন হবে না হবে না? ওজন পরিবর্তন হবে না হবে না? উপরে গেলে
নিচে গেলে, কেন্দ্রে গেলে, মেরুতে থাকলে, বিষুবীয় অঞ্চলের দিকে গেলে আদর্শমান কত ডিগ্রি অক্ষাংশে ধরা হয়? 45 ডিগ্রি। তাহলে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য না অনবায়নযোগ্য? তাহলে নবায়নযোগ্যের উদাহরণ কি কি? পরমাণু শক্তি, পানি, পানি জোয়ার, ভাটা, সৌরশক্তি, সমুদ্র, বায়োমাস, বায়োগ্যাস, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস কিসের ধরন? অনবায়ন। শক্তির সংরক্ষণশীলতা কি? তুমি চাইলেও সৃষ্টি করতে পারবে না, ধ্বংস করতেও। মোট শক্তির পরিমাণটা কি? নির্দিষ্ট। আমরা শুধুমাত্র কি করতে পারি? রূপান্তর। কি করতে পারি? তাহলে আমার মধ্যে কোন শক্তি আছে? যান্ত্রিক শক্তি। আমি যদি হাতে হাত ডলি তাহলে কি উৎপন্ন হচ্ছে? তাহলে যান্ত্রিক শক্তি কিসের রূপান্তর হলো? আচ্ছা, তাহলে বৈদ্যুতিক কথা যেখানেই থাকবে সেখানে কি শক্তি লাগবে? বৈদ্যুতিক শক্তি লাগবে। ঠিক আছে। আচ্ছা দেখো, বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক যদি হিটার আমি বলি, তাহলে ইস্ত্রি এবং হিটার যখন তুমি লাইন দিবা তখন কি পাবো বলতো? তাপ পাবো না। ওটা কি বিদ্যুৎ ছাড়া চলবে? তাহলে বিদ্যুৎ শক্তি কিসের রূপান্তর হলো? তাপ শক্তিতে রূপান্তর হলো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি বলো, পৃথিবীতে কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় তাহলে মঙ্গল গ্রহে তার ভর কত হবে? মঙ্গল গ্রহে কয় কেজি হবে? যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা বসো, তুমি বসো। তুমি বলো, তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামিটার। আচ্ছা, চার্জ পরিমাপক যন্ত্রের নাম কি? তড়িৎ বীক্ষণ যন্ত্র। ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব? গ্যালভানোমিটার। আর অ্যামিটার দিয়ে আমরা কি পরিমাপ করি? তড়িৎ প্রবাহ পরিমাপ করি, তাই না? আচ্ছা সাজ্জাদ দাঁড়াও। তাহলে যদি পদার্থ বলি আমরা, তাহলে প্রথম ক্রাইটেরিয়া তার কি থাকতে হবে বলেন তো? আচ্ছা, ফ্রেয়নের এই কাঁদুনি গ্যাসের অপর নাম কি? কাঁদুনি গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন। আচ্ছা বসেন। পদার্থের সাধারণ অবস্থা যদি আমরা বলি তাহলে কয়টা হবে বলেন তো? 3টা। কঠিন, তরল আর হচ্ছে বায়বীয়। কঠিন, তরল আর বায়বীয়। আমরা পড়েছি না ধাতু, অধাতু এবং কি বলেন তো উপধাতু বা অপধাতু, তাই না? উপধাতু। আচ্ছা, তো খেয়াল করো, সাধারণত ধাতু কারা হয়, অধাতু কারা হয় এবং উপধাতু কারা হয়? আমরা পথের অবস্থা বললাম কি বলতো? কঠিন, তরল আর হচ্ছে বায়বীয় বা গ্যাস। বায়বীয় বা হচ্ছে গ্যাস। তাহলে খেয়াল করি, কঠিন মানে যেগুলো হচ্ছে শক্ত প্রকৃতির। ধাতুগুলো কেমন হয়? বেশিরভাগ শক্ত প্রকৃতির হয় না? দেখো প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা, যে যারা কঠিন তারা কিন্তু সাধারণত কি হয়? শক্ত হয়। সাধারণত কি হয়? শক্ত বা দৃঢ় প্রকৃতির হয়। যারা ধাতু সাধারণত তারা প্রকৃতিতে কোন অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। তবে কিছু কিছু ধাতু আছে যারা প্রকৃতিতে তরল অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে? এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমাদের আসে সেটা হচ্ছে মার্কারি। এর আগে 2বার আসছে এবং এও আসছে যে সবচেয়ে ভারী ধাতু নিচের কোনটি? তাহলে বলবো আমরা হচ্ছে কি বলেন তো? মার্কারি। ঠিক আছে। আচ্ছা, তরল কিন্তু অবশ্যই কি হবে? একটা তরল। তাহলে এখন আমরা শিখি যে নিচের কোনটি ধাতু হওয়া সত্ত্বেও প্রকৃতিতে তরল অবস্থায় পাওয়া যায়। আমরা একটা ছোট্ট লাইন মনে রাখবো, ম্যাম সেজে ফ্রান্সে গেল। ম্যাম সেজে কোথায় গেল? জোরে বলি, ম্যাম সেজে কোথায় গেল? ম্যাম সেজে ফ্রান্সে গেল। তাহলে ম্যাম থেকে কি হয় বলতো? মার্কারি। সেজে থেকে সিজিয়াম,
ফ্রান্সে থেকে ফ্রান্সিয়াম, আর গেল থেকে হলো গ্যালিয়াম। তাহলে মার্কারি, সেজিয়াম, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কি তরল ধাতু। এগুলো হচ্ছে কি ধাতু? তরল ধাতু। তাহলে ধাতু সমূহ সাধারণত কোন অবস্থায় পাওয়া যায়? কঠিন অবস্থায়। প্রশ্ন হবে নিচের কোনটি ধাতু হওয়া সত্ত্বেও প্রকৃতিতে তরল অবস্থায় পাওয়া যায়? অ্যান্সার কি হবে? ম্যাম, সেজে, ফ্রান্সে, গেল, মার্কারি, সিজিয়াম, ফ্রান্সিয়াম আর হচ্ছে গ্যালিয়াম। আচ্ছা, এখন তরল পদার্থের যদি আমরা উদাহরণ বলি তাহলে মনে রাখবা যে পানি টাইপ। কি টাইপ? পানি টাইপ, মানে পানির মতো যা কিছু আছে, পানির মতো যা কিছু আছে তারা সবাই কি হবে বলতো? তরল হবে। তারা সবাই কি হবে? তরল। তাহলে পানির মতো কি আছে বলো? তোমার গায়ের ভিতরে কি কি আছে? রক্ত আছে না? লালা আছে না? লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া। কয় জোড়া? কানের নিচে কি আছে? থাপড়া একদম প্যাটিট ফাটাই ফেল দিবা। থাপড়া কি ফাটাই দিবা? যদি বলা হয় সবচাইতে বড় লালা গ্রন্থির নাম কি? সবসময় আমরা কি বলি? আমরা বলি তোর গালে দিব, কি বলি? কানের নিচে দিব বলি না? তাহলে কানের নিচে দেওয়াটা হচ্ছে সবচাইতে বড়, বুঝতে পারছো? তাহলে কানের নিচে কি থাকে? প্যারোটিড। কানের নিচে কি থাকে? প্যারোটিড। আচ্ছা, তাহলে পানি টাইপ যা কিছু থাকবে, হোক সেটা ডিটেল হোক, মধু হোক, শরবত হোক, যেটাই হোক না কেন, অ্যান্সারটা কি হবে বলো তো? তরল। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে আসো যে বায়বীয় বা গ্যাস। এই গ্যাস তারাই হয় যারা হচ্ছে অধাতু। মনে রাখবো সাধারণত অধাতু সমূহকে কোন অবস্থায় পাওয়া যায়? গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। তাহলে হাইড্রোজেন কি একটা গ্যাস, নাইট্রোজেন কি একটা গ্যাস, হিলিয়াম কি একটা গ্যাস। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে অধাতু হওয়া সত্ত্বেও, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? নিচে প্রশ্নটা এসেছিল যে ব্রোমিনের বর্ণ কেমন? ব্রোমিনের বর্ণ কেমন? তো ব্রোমিনকে আমরা কি লিখি বলতো? বি আর। আর কি হয় বলতো? আর দিয়ে কোন বর্ণ হয়? রেড হয় না? আচ্ছা, তাহলে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে অধাতু সমূহ সাধারণত কোন অবস্থায় পাওয়া যায়? গ্যাসীয় অবস্থায়। কিন্তু প্রশ্ন হবে নিচের কোনটি অধাতু হওয়া সত্ত্বেও প্রকৃতিতে তরল অবস্থায় পাওয়া যায়? কোন অবস্থায় পাওয়া যায়? তরল অবস্থায় পাওয়া যায় একটাই, সেটা হচ্ছে ব্রোমিন। তরল অবস্থায় কোনটি পাওয়া যায়? ব্রোমিন পাওয়া যায়, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে কিছু কিছু আছে যাদেরকে কঠিন অবস্থায় পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কঠিন অধাতু। এটা কি? কঠিন অধাতু। আচ্ছা, কঠিন অধাতু কারা হবে? আর বলবো কঠিন পিক্স। কি বলবো? অনেক সময় দেখো আমরা ফেসবুকে ছবি ছাড়ি না, ছবি ছাড়ার পরে অনেকে কমেন্ট করে না, ওয়াও জোস অসাম, কঠিন পিক্স হয়েছে মাইরি, বলে না? বলো কঠিন পিক্স। যারা বলে কঠিন পিক্স, বলো ফসফরাস, আয়োডিন, কার্বন আর হচ্ছে সালফার। ফসফরাস, আয়োডিন, কার্বন এবং হচ্ছে সালফার। তাহলে আমরা যদি বলি পদার্থের সাধারণত অবস্থা কয়টি? 3টি। অবশ্যই থাকতে হবে কি? সাধারণত, ঠিক আছে? নাহলে কিন্তু আবার প্লাজমা অবস্থায় চলে আসবে, ঠিক আছে? তাহলে পদার্থের সাধারণ অবস্থা কয়টি? 3টি। কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। এখন দেখো, যদি এই যে কঠিন পদার্থ রয়েছে, এই কঠিনকে যদি আমি তাপ দিই তাহলে সেটা কিসে পরিণত হবে? তরলে। তরলকে যদি তাপ দিই তাহলে কিসে পরিণত হবে? বায়বীয় বা বাষ্পে পরিণত হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কঠিন পদার্থ, ধরো বরফ। বরফকে যখন তুমি তাপ দিবা তখন বরফটা কি করতে শুরু করবে বলতো? গলতে শুরু করবে না? তাহলে এটা গলতে শুরু করবে। আর যখন তুমি তরলকে তাপ দিবা তখন সেটা ফুটতে শুরু করবে। কি করতে শুরু করবে? ফুটতে শুরু করবে। আচ্ছা, তাহলে যে তাপমাত্রাতে, মনে রাখতে হবে চাপটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রাতে কোনো বরফ গলতে শুরু করে, কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, সেটা হচ্ছে তার গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় ফুটতে শুরু করবে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক, ঠিক আছে? তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড নিচের কোনটি? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? গলনাঙ্ক না স্ফুটনাঙ্ক? তাহলে কঠিন পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কি? গলনাঙ্ক। তাহলে তরল পদার্থের বিশুদ্ধতার মানদণ্ড কি? স্ফুটনাঙ্ক। এখন খেয়াল করো, কঠিনকে তাপ দিলে সেটা তরলে পরিণত হলো, তাই না? এখন কঠিনকে তাপ দিলাম, সেটা তরলে পরিণত হলো। তরলকে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? বাষ্পে।
এই যে তরল পদার্থ বাষ্পে পরিণত হলো এটাকে আমরা বলি বাষ্পীভবন। কি বলি? বাষ্পীভবন। আর এই বাষ্পটাকে যখন তুমি ঠান্ডা করবা তখন সেটা আবার কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। এটাকে আমরা বলি ঘনীভবন। কি বলি? ঘনীভবন। এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাই পাতন। কি পাই? তাহলে পাতন সমান হচ্ছে তরলের বাষ্পীভবন আর বাষ্পের ঘনীভবন। তাহলে আমরা বলতে পারি পাতন সমান হচ্ছে বাক। পাতন সমান কি? বাক। বাতে বাষ্পীভবন আর ঘতে হচ্ছে ঘনীভবন। অনেক সময় কিন্তু এই যে বাষ্পীভবনের উদাহরণ আমাদের পরীক্ষাতে চলে আসে। তো বাষ্পীভবনের উদাহরণটা কি? তরলটা বাষ্পে পরিণত হচ্ছে। কোথায় দেখতে পাই? এই যে যখন ফার্স্ট ডেটে চলে যাও, যখন দুই বন্ধু মিলে গেছো, ঘুরতে গেছো, গরম চা খাচ্ছ, কফি খাচ্ছ, দেখছো না উপর দিয়ে বাষ্প আকারে উড়ে চলে যাচ্ছে। তরলের বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। বাট তুমি যখন কঠিনকে তাপ দিলা, এটা তরলে পরিণত না হয়ে সরাসরি কিসে চলে গেল? বাষ্পে পরিণত হয়ে গেল। মানে দেখো ঊর্ধ্বে চলে গেল না? তাহলে সেটা কেন বলবো কি? ঊর্ধ্বপাতন। কি বলবো? ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। আচ্ছা, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে প্রশ্নটা হচ্ছে ঊর্ধ্বপাতনে পদার্থের কোন অবস্থা অনুপস্থিত থাকে? বুঝতে পারছো? একবার সবার ঊর্ধ্বে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে বলা হয় যে উদায়ী পদার্থ। কি বলা হয়? তো প্রশ্ন হবে নিচের কোনটি উদায়ী পদার্থ বা নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা একটা লাইনের মাধ্যমে এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা বলি, বলো সাবেক আয়না। সাবেক আয়না। সাবেক আয়না। সাবেক মানে কি বলতো? এক্স। সাবেক মানে কি? এক্স। সবার উপরে কি এক্স এর স্মৃতি বড়? তার উপরে কোনো কিছু নাই। এই যে প্রাইমারিতে অনেক স্মৃতি আছে না তোমাদের? আছে না? আচ্ছা আচ্ছা, যখন তুমি দেখো এই যে নিউরনে এখন আসছো, নিউরনের স্মৃতিগুলো তোমার এই হিপোক্যাম্পাস সে কি জমা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, দেখবা এখানে আসার পরে তোমাদের মধ্যে এমন বন্ধুত্ব তৈরি হয়েছে যে যখন তুমি এখান থেকে চলে যাবা তাকে খুব বেশি মিস করবা। বুঝতে পারছো? তো বলতে বলো সাবেক আয়না ধরেছে নিউরনে আসার বায়না। বলো সাবেক আয়না ধরেছে নিউরনে আসার বায়না। বলো সালফার বা গন্ধক। সালফার বা বে থেকে বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। ক থেকে কর্পূর। ক থেকে কি বলো? কর্পূর। আরেকটা মনে রাখবা কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড। আই থেকে মনে রাখবা আয়োডিন। কি মনে রাখবো? আয়োডিন। আয়োডিন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের অপর নাম আমরা বলি নিশাদল। কি বলি? নিশাদল। নিশাদল। লাস্ট ওয়ান না থেকে মনে রাখবা ন্যাপথলিন। ন্যাপথলিন। আচ্ছা, তাহলে সাবেক আয়না ধরেছে কোথায় আসার বায়না? নিউরনে আসার বায়না। তাহলে ঊর্ধ্বপাতনে পদার্থের কোন অবস্থাটা অনুপস্থিত থাকে? তরল অবস্থা অনুপস্থিত থাকে। বলো ধাতু সাধারণত কোন অবস্থায় থাকে? কঠিন অবস্থাতে। তবে কোন ধাতুটি তরল অবস্থায় পাওয়া যায়? মার্কারি, সিজিয়াম, ফ্রান্সিয়াম আর হচ্ছে গ্যালিয়াম। আচ্ছা, পানি টাইপ কারা? যারা তরল। পানি টাইপ কারা? যারা হচ্ছে তরল। তাহলে শরবত কি? দুধ কি? রক্ত কি? অকটেন কি? ডিজেল কি? পেট্রোল কি? কথা বুঝতে পেরেছ? আচ্ছা, আর যারা অধাতু তারা সাধারণত কোন অবস্থায় থাকে? কোন অবস্থায় থাকে? বায়বীয় অবস্থায় থাকে না? বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় থাকে। তবে ব্যতিক্রম কোনটা? তরল অধাতু কোনটা? ব্রোমিন। ব্রোমিনের বর্ণ কেমন? লাল। আর কঠিন অধাতু কোনগুলা? কঠিন পিক্স। কঠিন পিক্স। ফসফরাস, আয়োডিন, কার্বন এবং সালফার। ফসফরাস, আয়োডিন, কার্বন এবং সালফার। লাস্ট ওয়ান একটু খেয়াল করো, এখানে আমরা কি বলেছি? উপধাতু। মানে এরা কখনো কখনো ধাতুর ন্যায় আবার কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করবে। ঠিক আছে, একটু আগেই ছিল এটা। ঠিক আছে, একটু পরে বন্ধু আসছে, এখন হয়ে গেছে এটা। বুঝতে পারছো? মানে কখনো কখনো ধাতুর ন্যায় আবার কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে। তো এরা কারা? এরা কয়টা? এরা কারা? কোথা থেকে এলো এরা? আচ্ছা, তাহলে আমরা যদি বলি উপধাতুর সংখ্যা কয়টা? 6টা। কয়টা? 6টা।
জোরে বলি উপাদান সংখ্যা কয়টি? বলো। তোমাদের সবার ভেতরে একটা জান আছে না? আছে? আছে। বলো জান। শিগগির আসো। শিগগির আসো। সাবধানে টুলে বসো। সাবধানে কোথায় বসতে দিবা? টুলে বসো। তাহলে কয়টা হলো দেখেন স্যার, 1 2 3 4 5 6। চান থেকে মনে রাখবা জার্মেনিয়াম। কি মনে রাখবো? জার্মেনিয়াম। শিগগির থেকে মনে রাখবো সিলিকন। আসো থেকে আর্সেনিক। সাবধানে থেকে এসবি অ্যান্টিমনি। টুলে থেকে টেলুরিয়াম। আর বসো থেকে হচ্ছে বোরন। বসো থেকে কি? বোরন। এখন প্রশ্ন একটু এদিকে খেয়াল করে, লেখা পড়ে একটু পরে দেখেন, এই যে অ্যান্টিমনি দেখছেন না, এটা অলরেডি 2 বার পরীক্ষাতে আসছে। দেখেন এসবিটা কি? অ্যান্টিমনি। বলেন তো এর ল্যাটিন নামটা কি? স্টিবিয়াম। দেখেন এখানে মনি লেখা আছে না, আর এটা কি অ্যান্টি না? অ্যান্টি মানে কি বলেন তো? অ্যান্টি মানে বিপরীত। আর মনি কি একটা মেয়ের নাম বা ছেলের নাম না? ছেলের নামও মনি হয়, মেয়ের নামও কি হয়? মনি হয়। ধরে নাও এর নাম হচ্ছে মনি। একে খেলে আমি থাপ্পড়ায় চলে যাচ্ছি, থাপ্পড়ায় চলে যাচ্ছি, কিন্তু শব্দই হচ্ছে না। বিপরীত সম্পর্ক হলো না? তাহলে মনে রাখবা কোন ধাতুকে পিটালেও শব্দ হয় না? অ্যান্টিমনি। অ্যান্টিমনি কি বিপরীত। পিটালেও মনি কি করবে না? শব্দ করবে না। কোন ধাতুকে পিটালেও শব্দ হয় না? অ্যান্টিমনি। আচ্ছা, এবার এই যেখানে দেখছেন না সিলিকন, যদি বলা হয় ইলেকট্রনিক শিল্পে কোনটির ব্যবহার সবচাইতে বেশি? সিলিকন। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার লিখে ফেলেন। বলেন সরে যাও তো দিকে ভাইয়া। শেষ ক্লাস শেষ, আরেকটু। এখানে নাই। হ্যাঁ শান্ত ভাই, না না শেষ নেই। পাশাপাশি একটা কথা বলবো না। অটোমেটিক্যালি এই 1 মিনিটের পরে দেখবা যে কি হয়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। এই 2 মিনিট পরে বলা যায় স্যার হ্যাঁ একটু কি করেন, কমিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, ওকে দ্রুত লিখে ফেলেন। ইলেকট্রনিক শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সিলিকন। এই যে আধুনিক কম্পিউটারে এত অগ্রগতি রয়েছে না, এই অগ্রগতির মূলে কে রয়েছে? সিলিকন আছে। কেটে দাও তৈরি। এই শেষ হয়ে গেছে, শেষ। সালফার, বেনজোইক অ্যাসিড, কর্পূর, কঠিন কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ ওই যে ঊর্ধ্বপাতিত সবার উপরে কি? সবার ঊর্ধ্বে কে? সাবেক ঊর্ধ্বপাতিত পদার্থ বা অদায়ী পদার্থ। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বেনজোইক অ্যাসিডকে তাপ দাও সরাসরি চলে যাবে কি বাষ্পে। ঠান্ডা করো আবার কোথায় চলে আসবে? কঠিনে চলে আসবে। ঠিক আছে, সাথে সাথে আমরা আর 2টা কথা শিখে নিই। লেখা হয়ে গেছে এতটুকু?
হয়েছে? আচ্ছা, পরিবর্তন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দেখো, এটা অলরেডি দুইবার পরীক্ষায় আসছে আমাদের। পরিবর্তন কয় প্রকার? একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো, আমরা টেলিভিশনে দেখি মরার পরে ভূত হয়ে চলে আসে, তাই না? মরার পরে যদি ফিরে আসে তাহলে সেটাকে আমরা কি বলি? ভূত। ঠিক আছে, মানে যদি সে আগের অবস্থানে ফিরে আসতে পারে তাহলে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর যদি ফিরে আসতে না পারে তাহলে সেটা কি? রাসায়নিক পরিবর্তন। কথা বুঝতে পেরেছি? জাস্ট একটা কথা মনে রাখবো, যদি ফিরে আসতে পারে তাহলে সেটা কি, যদি না পারে, ধরে নাও তোমার কাছে এটা একটা কাঠ আছে। কি আছে? কাঠ। এদিকে সব এদিকে ফোকাসের দিকে। এটা কি একটা আগুন দিলাম, কি হলো? কিসের রূপান্তর হলো? কয়লা। কিসে? কয়লা। কয়লা থেকে কি কাঠ পাবো? তাহলে কি পরিবর্তন? ধরে না এটা বরফ, এটা কি? এখানে হিট দিয়েছ, কিসের রূপান্তর হবে? পানি থেকে কি আর বরফ পাবা? তাহলে কি পরিবর্তন? ধরে নাও এটা একটা মোম, এটা একটা কি? মোমবাতি। উপরে কি আছে দেখতে পাচ্ছ? সুতো আছে না? আগুন ধরে দিলাম, পুড়ে গেলে কি ওই সুতো আর ফিরে পাবা? বাট এই যে মোমটা গলে গলে পড়ছে না, এটা যদি ঠান্ডা হয় তাহলে মোম পাবা না? পাবা না? তাহলে একই সাথে এখানে ভৌত পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এখন দেখো, গাছের পাতায় খাদ্য তৈরি হলো। পাতা থেকে কি তৈরি হয়েছে? খাদ্য থেকে গাছের পাতা পাবা? দুধ থেকে ছানা তৈরি করলা, ছানা থেকে কি দুধ পাবা? তাহলে কি পরিবর্তন? এটা ধরো লোহা, কি বাইরে ফেলে দিলে, রাখে দিলা, কিসের রূপান্তর হবে? মরিচা। মরিচা থেকে কি লোহা পাবা? তাহলে কি পরিবর্তন? তাহলে কি এটা আর ভুলবা? তাহলে আগের অবস্থায় যদি মরার পর যদি ফিরে আসে তাহলে হচ্ছে ভূত, আর না পারলে হচ্ছে রাসায়নিক। ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ। তাহলে মিশাই দিই নাকি? সব শেষ? কার হয়নি? না হলে বলতে হবে না। সুমাইয়া না সাদিয়া তোমার নাম? আরে এত হাসি! আচ্ছা, এসি নিয়ে একটা বলি। হ্যাঁ, তুমি দাঁড়াও। এসি পুনরূপ বলো তো। বাইরের তাপমাত্রা বেশি না কম বলো তো? আচ্ছা, এই যে যদি এখানে এসি না থাকতো, শুধু যদি ফ্যান থাকতো, তাহলে ক্লাস করতে কেমন লাগতো? ভালো লাগতো? প্রচন্ড গরম লাগতো না? এসি আছে বলে ক্লাস করতে কেমন লাগছে? কেমন লাগছে বলো? রাশের ভাষায় বলো না, হেভি লাগছে। কি লাগছে? এসি এসি থাকলে ক্লাস করতে কেমন লাগে বলো তো? তাহলে এসি কে আবিষ্কার করেছে বলো তো? এসি কে আবিষ্কার করেছে? হেভি। ধরে নাও তুমি আমার শত্রু, ঠিক আছে? তুমি আমার কি? শত্রু। তো আমরা বাংলা সিনেমায় বোমা মারা দেখছি না? বোমা কি করে মারা দেবো বলতো? দাঁত দিয়ে করে আগে ছিঁড়ে না? এটা তো বন্ধ আছে না, প্রথমে কি করলো? ওপেন করলো। তারপরে ধরো ওটা শত্রু, তাহলে কি করবে? এই করে ছুঁড়ে ওকে মেরে দিবে না? তাহলে কি করে মারলাম বলতো? ওপেন করে হেই করে মেরে দিলাম। তাহলে তিনটাকে যুক্ত করলে কি হলো? ওপেন হেই মার। তাই বলো, পারমাণবিক বোমা কে আবিষ্কার করেছে? বোমা কি করে মারবো? ওপেন করে হেই করে মেরে দিলা, তাহলে কি হলো? ওপেন হেই মার। বলো, হোমিও ওষুধ খাইছো কখনো? কেমন লাগে? মিষ্টি মিষ্টি লাগে না? তাহলে প্রথম যখন তুমি হানিমুনে যাবা তখন কেমন লাগবে? মিষ্টি মিষ্টি লাগবে না? বলো, হোমিও খাও। যে বলো, হোমিও খাও, হানিমুনে যাও। তাহলে হোমিওপ্যাথি কি আবিষ্কার করেছে? হ্যানিম্যান। হোমিওপ্যাথি, হ্যানিম্যান। বলো, এক্স রে। দেখো, এক্স রে, এখানে একটা র আছে না? র থেকে কি রশ্মি হয় বলতো? রঞ্জন রশ্মি। তাহলে এক্স রে কে আবিষ্কার করেছে?
র থেকে মনে রাখবো রনচেন। আচ্ছা, যখন আমরা প্রথম কাউকে ভালোবাসি, হ্যাঁ, তখন আমাদের হৃদয়টা ভালোবাসায় কি থাকে বলতো? পূর্ণ থাকে না? মিশে দিলাম, হ্যাঁ, এ লেখা হয়ে গেছে তো না?